হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজ আমরা ডিসকাস করব আরেকটি নতুন জব নোটিফিকেশান। এই জব নোটিফিকেশানটি বেরিয়েছে সেবি অর্থাৎ সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া থেকে। তো ভিডিওতে আমরা সম্পূর্ণ দেখব যে কয়েকটি পোস্ট আছে এবং তার জন্য যে এডুকেশনাল কোয়ালিফিকেশান কীভাবে অ্যাপ্লিকেশান করবে সব ডিটেলস আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তাছাড়া বিভিন্ন সরকারি, বেসরকারি এবং অনলাইন জব অপরচুনিটি জানতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো প্রথম আমরা দেখে নিচ্ছি যে জব টাইটেল কী দেওয়া আছে। দেখো, জব টাইটেল বলা হয়েছে রিক্রুটমেন্ট অফিসার গ্রেড এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 2024 এবং বলা হয়েছে দেখো জেনারেল স্ট্রিম, লিগ্যাল স্ট্রিম, ইনফরমেশন টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, রিসার্চ স্ট্রিম এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এই বিভিন্ন ক্ষেত্রে তোমাদের টোটাল 97 পোস্টে অ্যাপ্লিকেশান বা জব নোটিফিকেশানটি বেরিয়েছে। টোটাল ভ্যাকেন্সি তাহলে হলো 97 পোস্ট। তো আমরা দেখব যে তাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান কি দেওয়া আছে এখন সেই ডিটেলস আমরা দেখব। দেখো যে জেনারেল অর্থাৎ নর্মাল কাজের জন্য 62 পোস্ট এবং সেক্ষেত্রে যে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে মাস্টার ডিগ্রি, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা আর এনি ডিসিপ্লিন আর ব্যাচেলার ডিগ্রি অথবা ব্যাচেলার ডিগ্রি ইন ল, ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি। তাছাড়া কস্ট অ্যাকাউন্টেন্ট বা কোম্পানি সেক্রেটারি বা চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালাইসিস্ট এই কোয়ালিফিকেশান থাকলে তোমরা জেনারেল ডিগ্রি বা জেনারেল পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। লিগ্যাল পোস্ট যেহেতু একটি আইন রিলেটেড, সেক্ষেত্রে বলা হয়েছে ব্যাচেলার ইন ল থাকতে হবে এবং ইনফরমেশন টেকনোলজি সেক্ষেত্রে তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ইন এনি ব্রাঞ্চ অর ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন উইথ পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফিকেশান ইন কম্পিউটার সায়েন্স। তাহলে এখানে ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স থাকলে তোমরা এলিজিবল। তারপর দেখো ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল যে পোস্টটি, সেক্ষেত্রে 2টি পোস্ট এবং কোয়ালিফিকেশান বলা হয়েছে যে ব্যাচেলার ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন ডিজায়ারেবল অর্থাৎ প্রত্যাশিত এক্সপিরিয়েন্স বা তাদের যে রিকোয়ারমেন্ট ওরা কিছু ওদের দেওয়া আছে। তারপর রিসার্চ তোমাদের বলা আছে রিসার্চ যে তোমার সাবজেক্ট সেই বা টপিকের বা সেই পোস্টের জন্য টোটাল দুটি পোস্টে লোক নেওয়া হবে এবং যে বলা হয়েছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান মাস্টার ডিগ্রি, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, ইকোনমিক্স, কোয়ান্টিটিভ অ্যানালাইসিস, এগ্রিকালচার ইকোনমিক্স বিভিন্ন, তাছাড়া মাস্টার ডিগ্রি, পোস্ট গ্রাজুয়েট। সো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা কী হয়, মাস্টার ডিগ্রি থেকে বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিও কিছু পোস্ট দেওয়া আছে। তো এখন দেখব যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের জন্য বলা হয়েছে দেখো মাস্টার ডিগ্রি ইন হিন্দি ট্রান্সলেটেড ইংলিশ, অর্থাৎ হিন্দি জানা থাকতে হবে। তাছাড়া বলা হয়েছে মাস্টার ডিগ্রি ইন সংস্কৃত, ইংলিশ, ইকোনমিক্স, কমার্স। তো কমার্সে হলো তুমি যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে এই পোস্টগুলির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো তার আগে বলে দিই সেবি বেসিক্যালি একটি ফিনান্সিয়াল মার্কেট রেগুলেটরস। ইন্ডিয়ান যে ফিনান্সিয়াল মার্কেট অর্থাৎ শেয়ার মার্কেটকে সেবি কন্ট্রোল করে। তো তার জন্য বিভিন্ন যে পোস্টগুলি ওরা বা ক্রিয়েট করেছে, ভ্যাকেন্সি ক্রিয়েট করেছে, তাহলে তোমাদের কাজটা ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেট রিলেটেডই হয়ে থাকবে। তারপর এজ লিমিট, দেখো এজ লিমিট বলা হয়েছে এ ক্যান্ডিডেট মাস্ট নট হ্যাভ exceed 30 years as on 31st March 2024 মার্চ 31st 24 মধ্যে তোমার বয়স 30 বেশি হতে পারবে না। তবে SC ST OBC এবং আদার্স যে রিজার্ভ ক্যাটাগরির জন্য গভর্নমেন্ট রুলস এন্ড স্পেশাল রিল্যাক্সেশন দেওয়া আছে। তারপর দেখো যে স্যালারি স্ট্রাকচার কি বলা আছে, যে স্যালারি স্ট্রাকচার দেখো কি দেওয়া আছে, স্কেল দেওয়া আছে তোমার 44,500 এবং ম্যাক্সিমাম দেওয়া আছে 89,150। অর্থাৎ এখানে যদি তুমি জব পেয়ে থাকো তোমার স্টার্টিং স্যালারি হবে দেখো দেওয়া আছে 1,11,000। তাছাড়া তার সাথে অ্যাড হবে বিভিন্ন অ্যাকোমোডেশন অ্যালাউন্সেস। তারপর দেখব যে অ্যাপ্লিকেশান ফি বা কীভাবে অ্যাপ্লিকেশান করবে। তো অ্যাপ্লিকেশান ফি বলা হয়েছে 1,000 ফর জেনারেল ক্যান্ডিডেট, সঙ্গে 18% GST, আর SC STদের জন্য 100 টাকা এবং
সঙ্গে 18% জিএসটি। এবং এক্সাম সেন্টার, দ্য অনলাইন এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ উইল বি হেল্ড ইন ভেরিয়াস সিটিজ অ্যাক্রস ইন্ডিয়া। অর্থাৎ ইন্ডিয়ার যে বিভিন্ন শহরে বা ক্যাপিটাল সিটিতে তাদের এক্সাম সেন্টার বা ইন্টারভিউ সেন্টার হয়ে থাকবে।